মালিকের জন্য ব্যয় করো না, মালিকের জন্য ব্যয় করো না, যাও একটু একটু মালিকের জন্য ব্যয় করো, বাকি সব সময় শুধু গুনাহ আর গুনাহ। হ্যাঁ, কিন্তু একদিন আফসোস করতে হবে, হাসরের ময়দানে আফসোস করতে হবে। বান্দা বড় আফসোস করবে হাসরের ময়দানে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানায় দিয়েছে। বান্দা কি আফসোস করবে এই কথাটাও জানায় দিয়েছে। যারা বাজার দিয়ে এখনো ঘুরে এই মাহফিলে বসে না, তাদের জন্য তারা যে আফসোস করবে সেই আফসোসের কথাটাও কোরআন হাকিমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। যারা গুনাহ করে, গুনাহ করার পরে হাসরের ময়দানে যে আফসোস করবে সেই কথাটাও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআন হাকিমের মধ্যে জানায় দিয়েছে। ও বান্দা, হাসরের ময়দানে তোকে আফসোস করতে হবে। কি আফসোস করবো? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানায় দিয়েছে কি, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, হায় আফসোস, এটা কেমন আমলনামা, আমার একটা সগীরা গুনাহ ছাড়া নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়া নাই, ইল্লা আহসাহা। এই আফসোস করবে বান্দা, আফসোস করবে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন কোন বান্দার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে। কোথায় দিবে? সব আওয়াজ করে বলেন, কোথায় দিবে? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাদের আমলনামা ডান হাতে হবে, ডান হাতে আমলনামা পাইছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহ ছাড়া যায় আমার। ওই যে লেপের নিচে মোবাইলে অশ্লীল সিনেমা দেখছে, এটা উঠছে আমার এখানে, এটা উঠছে আমার এখানে। আবার ওই জায়গায় একটা শিরকের গুনাহ করছি, একটা কবিরা গুনাহ করছি, এই কবিরা গুনাহের খবর তো এখানে উঠছে। কোন নেতার পিছনে ঘুইরা কি স্লোগান দিতে যায়, কি স্লোগান দিছি, এই কথাটাও এই জায়গায় উঠছে। আফসোস, আফসোস, লা আদরি, লা আদরি। কোন জবাব থাকবে ওই সময়? দুষ্ট কোনো জবাব থাকবে না, লা জবাব, লা জবাব। তুমি ওই সময় তোমার ভাইয়ের কাছে যাইবা, চিনে না তোমার ভাই। তোমার মার কাছে যাইবা, তোমার মা তোমাকে চিনে না। তোমার আত্মীয় স্বজনের কাছে যাইবা, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনে না, কেউ কাউকে চিনবে না। وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। দুনিয়ার কোনো মানুষ কাউকে চিনবে না, কেউ তোমার পরিচয় হবে না, কেউ পরিচয় হবে না। মেরে দোস্ত আর বুজুর্গ, এই কারণে দুনিয়া থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে কি জবাব দেব মালিকের কাছে? আছে জবাব? বলেন, আছে কোনো জবাব? কোনো জবাব নাই, কোনো জবাব নাই, লা জবাব, লা জবাব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের এক জায়গায় বান্দা যে সময় গুনাহ করে, আমরা গুনাহ করি না, গুনাহ করে ওই সময় পিছন থেকে আল্লাহ তাআলা ডাকলেন আর বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে ধোঁকা দিবে তোমাকে? এই বান্দা, কে ধোঁকা দিছে? কে ধোঁকা দিল তোমাকে? আমি কারীম রবের কাছ থেকে তোমাকে কে ধোঁকা দিয়ে নিয়ে গেল? তুমি গুনাহের মধ্যে লিপ্ত আছো, তোমাকে কে ধোঁকা দিল? যে মালিক তোমার হাত বানাইছে, যে মালিক তোমার পা বানাইছে, যে মালিক তোমার হাঁটার শক্তি দিছে, যে মালিক তোমার চলার শক্তি দিল, যে মালিক তোমার কথা বলার শক্তি দিল, সেই কথা তুমি কার জন্য বলতেছো? কোন নেতার পিছনে বেড়ানো? হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমার তো জবাব দিতে হবে মালিকের কাছে, হিসাব তো হবে আমার। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যে বান্দাগুলা গুনাহ করে, যে বান্দাগুলা গুনাহ করে, ওই গুনাহকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা
ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রবের কাছ থেকে তোরে কে ধোঁকা দিয়া, কে তোরে ধোঁকা দিল, কে ধোঁকা দিল, কে ধোঁকা দিছে?